السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: ثلاث دعوة مستجابة لا شك فيهن: دعوة المظلوم، دعوة المسافر، دعوة الوالد على ولده، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. كريم السجايا جميل الشيم نبيع البرايا شفيع الأمم. صلى الله عليه وسلم. صلى الله على بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو ای بحر کرم صدقہ حسین بن علی کا ای بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو للہ مجھے حسن خدا داد دکھا دو قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان الحمد لله বাড্ডা দক্ষিণ পাড়া মরহুম আব্দুল মুতালিব সাহেবের স্মরণে মোহাম্মদ কবির হোসেনের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল স্থান হাজিরটেক জামি মসজিদ মাঠ প্রাঙ্গণ। আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হযরত মাওলানা রায়হানউদ্দিন আনসারী সাহেব নবীনগর। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা থেকে আগত সমিষ্টভাষী তরুণ বক্তা নবযুগের আলোড়ন সৃষ্টিকারী যার ওয়াজে সারা বাংলার যুবকেরা পাগল পারান, যার ওয়াজ ইউটিউবের মধ্যে অহরহ পাওয়া যায়। আমার এই বড় ভাই বন্ধু মানুষ হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আশরাফি সাহেব ঢাকা। আজকের মাহফিলে আরো অনেক ওয়াইজনে কেরাম উপস্থিত হয়েছেন। দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা হৃদয়ের সবটুকু আবেগ উদার করি, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে দীর্ঘ কোনো বক্তব্য দেব না, যেহেতু আমার পরে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ উপস্থিত আছেন। হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের সামনে 2-1 মিনিট একটু কথা বলবো আমলের নিয়তে এবং হেদায়েতের নিয়তে। আজকে আমার জবান থেকে যে কথাগুলো বের হবে আমাকে এবং আমাদের সবাইকে
আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা পেশ করব সংক্ষিপ্ত আকারে। আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এই বিষয়টি হলো মাতা পিতার হক সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো। মহাগ্রন্থ আল কোরআনে কারিম থেকে এখানে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি অল্প সময়ে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে যে বিষয়টি আমি উপস্থাপন করতেছি মাতা পিতার হক সম্পর্কে। মাতা পিতার হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক নিজে বলছেন যে ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। আল্লাহর ইবাদত করার পরই যেই কথা আল্লাহ পাক বলছেন যে আল্লাহর ইবাদত করার পরই তোমরা যে কাজটা করবা, এই কাজটা হলো পিতা মাতার হক। আল্লাহ পাক কি বলছে দেখেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। আল্লাহর ইবাদত ছাড়া আর কোন মানুষের, আর কোন গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। আল্লাহ চূড়ান্ত ফয়সালা হুকুম হয়েছে যে তোমরা ইবাদত করবা, দাসত্ব করবা একমাত্র আল্লাহ পাকের। বলুন তো ভাইরা, আমরা আল্লাহর ইবাদত ছাড়া কি আর কারো মানুষের ইবাদত করি না? কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিত করছেন আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন অপর এক আয়াতে বলছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, দুনিয়াতে প্রেরণ করেছি কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। মানুষেরা একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহকে সেজদা দিবে, আল্লাহর দাসত্ব করবে। দুনিয়ার কোনো মানুষের গোলামি চলবে না, দুনিয়ার কোনো মানুষের বোঝা চলবে না। যে আল্লাহ আপনাকে কপাল দিয়েছেন সেই আল্লাহকে সেজদা দেওয়ার মালিক, আল্লাহই একমাত্র সেজদা পাওয়ার মালিক। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে তোমার প্রভুর চূড়ান্ত ফয়সালা ইবাদত করার পরই যে কাজটা করবা, এই কাজটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। কোন সময় তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করবা? আল্লাহ পাক তাও বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার নিকট তোমার বাবা অথবা তোমার মা উভয়জন অথবা একজন যখন তোমার নিকট বার্ধক্য অবস্থায় পৌঁছবে, তখন তুমি তোমার বাপ মার খেদমত করবা, বাপ মার সাথে ভালো আচরণ করবা। বলি সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত তো বুড়া বয়সও করতে হবে, জওয়ান বয়সও করতে হবে, সবসময় তো করতেই হবে। তবে আল্লাহ পাক এখানে বার্ধক্যর কথা কেন উল্লেখ করলেন? আল্লাহ
পাকের বাচন ভঙ্গি, আল্লাহ পাকের হিকমত দেখেন কত সুন্দর। মানুষ বুড়া বয়সে যে অসহায় হয়ে যায়, এই অসহায়টা জওয়ান কালে হয় না। কারণ বার্ধক্য বয়স যখন মানুষ পৌঁছে যায়, তখন মানুষ আপনার ঘুমাইতে গেলে কষ্ট, খাইতে গেলে কষ্ট, উঁচু করতে গেলে কষ্ট, সর্বদিক দিয়ে কষ্ট। বুড়া বয়সে যে কেমন কষ্ট, যারা এখন বার্ধক্য বয়সের মধ্যে আছে তারাই বুঝতেছে কি পরিমাণ কষ্ট লাগে চলাফেরা করতে গেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার বাবা তোমার মা যখন তোমার নিকট বার্ধক্য অবস্থায় পৌঁছবে, তখন তুমি তোমার বাপ মার খেদমত বেশি করে করবা, ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। বাপ মার সাথে খেদমত করতে গিয়া, কথা বলতে গিয়া এমন কোন কথা বলা যাবে না, এমন কোন আচরণ করা যাবে না যে আচরণ করলে, যে কথা বললে মা বাবার মনে কষ্ট আসে, মার মুখ থেকে উফ শব্দটা বের হয়ে আসে। আল্লাহ পাক বলতেছেন, তোমার পিতা মাতার সাথে এমন ভাবে আচরণ করবা না, এমন কোন কথা বলবা না যে কথা বললে তোমার মায়ের মনে, বাবার মনে কষ্ট লাগবে, উফ শব্দটা বের হয়ে আসবে, এমন কোন কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বলি। আমার মায়েরা, আমি আয়াতে কারিমার শুধু অর্থগুলা বলতেছি, সময় সংকীর্ণ হওয়ার কারণে বিস্তারিত বলতে পারতেছি না। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক কেমন ভাবে কথা বলার জন্য বলেছেন। আল্লাহ বলেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মার সাথে, তোমার বাবার সাথে নরম নরম কথা বলো, গরম গরম কথা বলিও না। কারণ নরম কথা বললে মার মনে শান্তি আসবে, বাবার মনে শান্তি আসবে। আর গরম গরম কথা বললে বাপ মার মনে কষ্ট লাগতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা সম্মানবাচক কথা বলো, নরম ভাষায়, নমনীয় ভাষায়, কোমল মন নিয়ে তোমার বাপ মার সাথে কথা বলো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াফিদ লাহুমা জানাহাত তুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার মা বাবার সামনে মাথা নিচু করে থাকবা, বুক উঁচা করে মাথা উঁচু করে থাকবা না। এমন ভাবে কথা বলবা, নিচু অবস্থায় কথা বলবা, উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। যে কথা বললে বাবার সাথে বেয়াদবি হবে। আমরা অনেক সময় দেখা যায় বাপ মার সামনে মাথা উঁচু করে রাগান্বিত অবস্থায় কথা বলি। বাপ মার এমন সময় আছে, এমন সন্তান আছে বাপ মারে ধমক দিয়ে ফেলে। কি কোন আছে না? এটা আল্লাহ পাক করতে না করছে যে বাপ মার ধমক দেওয়া যাবে না। এমনকি মাথাটা উঁচা করেও কথা বলা যাবে না। বিনয়ের সাথে মাথা নিচু করে আদবের সহিত বাপ মার সাথে কথা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর সব সময় নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দুহাত উঁচু করে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে তাও আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে ছোট্ট অবস্থায় যেমন ভাবে অতি কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ গো আমার মাকে আমার বাবাকে আপনার রহমতি বরকতি করে ওঠাই আমার বাপ মারে আপনি লালন পালন করে। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, সব সময় নামাজ পড়ে পড়ে, নামাজের পরে যখন হাত উঠাইবেন, হাতের মধ্যে দোয়ার মধ্যে এই দোয়াটা পড়বেন সবসময়। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? কি দোয়াটা? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
صغيرا কি করব আমরা বলি কিনা এটা সব সময় আমল করবেন নামাজে শেষ করার পরে ইসলাম ফিরাইয়া যখন দোয়া করবেন মার জন্য বাবার জন্য দোয়া করবেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এই মা বাবার মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন আমি দুনিয়াতে আসছি পিতা মাতার মাধ্যমে এজন্য মুফাসসিরিন کرام বলেছেন যে পিতা মাতা সত্তা হলো দুই প্রকার একটা হলো হাকিকি সত্তা আর একটা হলো জাহিরি সত্তা জাহিরি সত্তা হলো কি পিতা মাতা আর হাকিকি সত্তা হলো আমাদের রব্বুল আলামিন এই সত্তার অর্থ ওইটা না যে আমি আল্লাহর সাথে শরীক করলাম না মানে জাহিরি সত্তা মানে পিতা মাতার মাধ্যমে ওসিলা যে দুনিয়াতে আসলাম এজন্য আল্লাহর পরের স্থান খেদমতের দিক দিয়ে আল্লাহ পাক বাপ মারে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আমরা তো বাপ মার খেদমত সম্পর্কে বুঝি না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সম্মানের দিক দিয়া আল্লাহর পরের স্থান হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খেদমতের দিক দিয়া আল্লাহর পরের স্থান হলো আমাদের আব্বা আর আম্মা বলেন সুবহানাল্লাহ কারণ দুনিয়াতে এমন একজন মানুষ আপনি দেখাইতে পারবেন না যে দোয়া করলে দোয়া 100% গ্যারান্টি আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে এমন তিনজন ব্যক্তি আছে যে তিনজন ব্যক্তি দোয়া করলে লা শাক্কা ফিহিন্না কোনো সন্দেহ নাই 100% গ্যারান্টি আল্লাহ কবুল করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم دعوة المسافر دعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام নবীজি বলেন দুনিয়াতে এমন তিনজন ব্যক্তি আছে যে তিনজন ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে কোনো সন্দেহ নাই বলে সুবহানাল্লাহ এক নাম্বার দাওয়াতুল মাজলুম যে ব্যক্তি অত্যাচারিত যে জানেন মানুষকে বিনা কারণে অত্যাচার করে জুলুম করে এই জালেমের বিরুদ্ধে যদি মাজলুম আল্লাহর কাছে দোয়া করে নবীজি বলছেন সেই দোয়া 100% গ্যারান্টি আল্লাহ কবুল করে লা শাক্কা ফিহিন্না কোনো সন্দেহ নাই বলেন সুবহানাল্লাহ এজন্য মানুষকে জুলুম করতে নাই জুলুমের যখন মাজলুম জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে হাত উঠান লাগে না যখন একজন ব্যক্তি বিনা কারণে অত্যাচারিত হয় তার হৃদয় রক্তকরণ হয়ে যখন চোখের পানি ফোঁটা যখন পড়ে তখন আল্লাহ পাক এমনিই তার দোয়া কবুল করে বলেন সুবহানাল্লাহ এজন্য ভাইরা বলে যায় সমাজে রাষ্ট্রে পরিবারে গ্রামে যদি ক্ষমতা থাকে কোনো বিনা কারণে কারো উপর কোনো অত্যাচার জুলুম করবেন না কারণ এই জুলুম আল্লাহ বরদাস্ত করে না এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম যে ব্যক্তি অত্যাচারিত তার দোয়া আল্লাহ কবুল করে আর দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির যখন দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে আর তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি পিতা মাতা যখন দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে বলি সুবহানাল্লাহ ভাইরা আমাদের প্রধান আকর্ষণ চলে আসছে আমি আপনাদের সামনে আর বয়ান দীর্ঘ করব না আমার আকুল আবেদন থাকবে আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব আমরা কোনোদিন পিতা মাতার মনে কষ্ট দেব না রাজি আছি সবাই ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে এই কথাগুলা আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন নারে তাকবীর কেউ ভাইরা আপনার এলাকাতে আসছি নতুন ইমাম সাহেব আমার বন্ধু মানুষ একটু তাকবীরটা আওয়াজ দিয়ে দিলে আমাদের মনে একটু আনন্দ আসবে যেহেতু প্রথম আসছি আপনারা একটু তাকবীরটা জোরে আওয়াজ করে দেন নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো
প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন। সম্মানিত সুধী, আপনাদের সামনে এখন যিনি বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ট তরুণ বক্তা, যার কণ্ঠে আমাদের মরহুম আল্লামা জুবায়ের আহমদ আনসারী হুজুরের সুরের গন্ধ পাওয়া যায়, যিনি সারা বাংলার জমিনে ওয়াজ করেন, তিনি এখন আপনাদের সামনে বয়ান পেশ করবেন। এখন আপনাদের সামনে বয়ান নিয়ে আসছেন সুদূর ঢাকা থেকে আগত সুমিষ্ট তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আশরাফী সাহেব। হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আশরাফী সাহেব হুজুরকে হুজুরের বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।